এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার তাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে খোদা খুঁজে বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? হারিয়েছি যা তা কি ফিরা পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক বলেন জেগে ওঠো। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক, হে যুবক, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমি আর বাড়াবো না, কথা একটাই ছোট করে বলি। ওয়াকফ সম্পত্তি এই ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে প্রথম প্রবেশ করেছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদেরকে দিনের জন্য কিছু এমন বস্তু দিতে হবে যেটা তোমার খুব প্রিয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খাইবার থেকে একটা সম্পত্তি পেয়েছিলাম, যেই সম্পত্তিটায় খুব ভালো খেজুর হয়, যেই খেজুর মক্কার মার্কেটে, মদিনার মার্কেটে অনেক দাম হয়। আমি ওই জমিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দ্বিতীয় নম্বর, ওয়াকফ সম্পত্তি দান করা শুরু হয়েছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার রাসূলুল্লাহ বললেন মুসলমানদের খাবার জন্য কোনো মিষ্টি পানি নেই, যেখানে যা আছে অন্য পানি তারা মুসলমানদেরকে দিতে চায় না, পানি খাওয়ার জন্য মুসলমানদেরকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। আমার সাহাবাদের মধ্যে এমন কে আছো যে একটা মিঠা মিষ্টি পানির কূপ ইসলামের রাস্তায় দান করে দেবে? গভীর রাত হয়ে গেল, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের 3 নম্বর খলিফা, রাত্রেবেলা কোটি কোটি টাকা সম্পদের মালিক, ঝুলি ভর্তি করে টাকা নিয়ে গভীর রাত্রে বেরিয়ে পড়লেন হযরত উসমান। বেরিয়ে খুঁজতে আরম্ভ করলেন মিষ্টি পানির কূপ কোথায় আছে। খুঁজতে খুঁজতে দেখলেন একজন ইহুদি ব্যক্তির কাছে একটা মিষ্টি পানির কূপ রয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির হলেন। ইহুদি মানুষটাকে বললেন, তোমার কূপ আমি খরিদ করতে চাই। ইহুদি লোকটা বলল, উসমান, আমার এই কূপের যা দাম তুমি সে দাম দিতে পারবে না। আমার এই কূপের দাম হচ্ছে 12,000 দিনার। অন্য বর্ণনায় এসেছে আমার এই কূপের দাম 35,000 দিরহাম। হযরত ওসমান গনিকে দেখে ভেবেছিল গরিব মানুষ, তুমি এই কূপটা কিনতে পারবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন 12,000 দিনার, যে টাইমের কথা বলছি আজ থেকে 1400 বছর আগে 12,000 দিনার দিয়ে অর্ধেক মদিনা শহরকে কিনে ফেলা যেত। তখন হযরত ওসমান ইবনে আফফান নিজের ঝুলিটা নিয়ে, ব্যাগটা নিয়ে ইহুদি ব্যক্তিকে বলল, ধরো
তোমাকে আজকে 12,000 দিনার দিয়ে দিলাম, তুমি যদি বলতে আজকে 12 লক্ষ দিনার লাগবে, আমি ওসমান ইবনে আফফান 12 লক্ষ দিনার তোমাকে দিয়ে ইসলামের জন্য কূপটাকে দান করে দিতাম। আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, উসমান তুমি 12,000 দিনার দিয়ে এই কূপটাকে খরিদ করে ওয়াকফ দিয়ে দিয়েছো। আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে এই বীরের রোমাটা যেই ব্যক্তি খরিদ করে আমাকে দিয়েছে ইসলামের জন্য, তার জন্য তুমি তোমার জান্নাতকে রেডি করে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সম্পত্তি আজ থেকে 1400 বছর ধরে চলছে ভারতবর্ষে। খাতা কলমে ওয়াকফ বোর্ডের আন্ডারে 9.5 লক্ষ একরেরও বেশি সম্পত্তি। আর খাতা কলমে নেই, সেদিন ইন্ডিয়া টুডের আর্টিকেল দেখছিলাম, প্রায় 39 লক্ষ একর সম্পত্তি, যেটা রেলেরও নেই, যেটা ইন্ডিয়ান আর্মিরও নেই। এই সম্পত্তি সরকারের চোখে লেগেছে। এই সম্পত্তি বাঁচানোর জন্য আগামী দিন একত্রিত করতে হবে, একত্রিত হতে হবে। 26 তারিখ ব্রিগেডে সবাই হাজির হবেন। আপনারা সবাই জেনে রাখেন, ব্রিগেডের অনুষ্ঠানের পরে, আন্দোলনের পরে যেই ওয়াকফ সম্পত্তির কোনো সুরাহা না হয়, 1-2 মাস নয়, 1 বছরের জন্য হলেও দিল্লির যন্তর মন্তর ভারতবর্ষের 30 কোটি মুসলমান বন্ধ করে দিতে, স্তব্ধ করে দিতে বাধ্য থাকবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা ব্রিগেডে যাবার প্রস্তুতি নেয়, অন্যদিকে দিল্লির ট্রেনের টিকিট কেটে রাখেন। যখন তখন সারা ভারতবর্ষের মুসলমান যদি ডাকে ওয়াকফ আইন বাঁচানোর জন্য, দিল্লি যেতে হতে পারে। আমি বলছি আগামী দিনে 26 তারিখে আপনি বলবেন ব্রিগেড চলো, 26 তারিখ অধিকার না পেলে দিল্লি চলো, অধিকার না পেলে 26 তারিখ, অধিকার না পেলে আপনারা প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।